মাধ্যমে তারা বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হইতে 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 একটা সময় তাদের ভিতরে জজবা কাজ করতে থাকে, ইশক জাগ্রত হয়, মহব্বত জাগ্রত হয়, তাদের বডির মধ্যে হাড় চলে আসে। যখন হাড় চলে আসে আমি আল্লাহকে তারা পাগলের মতো মহব্বত করতে শুরু করে। তারা যখন আমি আল্লাহকে মহব্বত করে ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতে শুরু করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে, বুখারী শরীফের হাদিস। এরপরে কি হয়? আমার আল্লাহ কয় যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তারা তখন ফানা ফিল্লার মাকামে উত্তীর্ণ হয়, ফানা ফিল্লার মাকামে যায়। আমি আল্লাহ তাআলা তাদের উপরে অজর ধারায় নূর বর্ষণ করতে থাকি। এই নূরের প্রবাহে, এই নূরের চাপে তাদের মধ্যে নূরের যখন বন্যা বসতে শুরু করে, ফায়েজ যখন ওয়ারেদ হইতে শুরু করে, কালবের মধ্যে যখন নূর সাইর করতে শুরু করে, ফাকুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শুনে। আমি আল্লাহ ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাই, যেই চক্ষু দিয়ে সে দেখে। আমি আল্লাহ তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে চলে। অতএব আমি আল্লাহ তার সিনার মধ্যে নূর প্রবাহ করতে 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 আমার বন্ধুদের রূপান্তর কইরা নূর দিয়ে মুরাব্বার বানাইয়া আমি তাকে আমার খাস বন্ধুদের রূপান্তর করে দিই। ভাই বাবার আমার, এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর ওলি এইটা বিড়ি টানলে আর গাঞ্জা টানলে অন্ধে না। কথা কই না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বিড়ি টানলে হওয়া যায় না, আল্লাহর ওলি গাঁজা টানলে হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে ফরজ বন্দেগী করার পরে রাতের 3টায় বিছানায় থাকতে পারবে না। রাতের 3টায় 4টায় ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়বে, রহমত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, ফজরের নামাজ পড়বে, ফজরের পরে ফাতিহা ধরবে, খতম করবে, এরপরে কোরআন তেলাওয়াত করবে, ইশরাক পড়বে, চাশত পড়বে, যোহরের নামাজ হবে, যোহরের নামাজ পড়বে, এরপরে ধারাবাহিকভাবে নফল আমলগুলো করবে, জিকির করবে, আসরের নামাজ পড়বে, তওবা কবুলিয়াতের ফায়েজ ধরবে, মাগরিবের নামাজ পড়বে, নফল পড়বে, ফাতিহা পড়বে, ফায়েজ ধরবে, জিকির করবে, মুরাকাবা মুশাহাদা, এশারের নামাজ পড়বে, এশার নামাজের পরে নফল নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে। এইভাবে তার জীবনটাকে একটা আমলের জিন্দেগিতে সাজাবে। আপন পীরের সাথে রূহানি নিসবত তৈরি করবে, রূহানি তাআল্লুক তৈরি করবে, রূহানি সম্পর্ক তৈরি করবে। এইভাবে বন্দেগীতে বন্দেগীতে আমলে আমলে তার চরিত্র পরিবর্তন করবে। কথায় কথা সে রাগ হবে না, কাউকে ধমক দিবে না, কাউকে গালি দিবে না, কারোর সাথে বেয়াদবি করবে না, ছোটদেরকে ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে, সমাজের মধ্যে দুঃখ দুর্দশী মানুষদের সহযোগিতা করবে, সেবা করবে, সবাইকে বুকে টানবে, কাছে টানবে। তার ব্যক্তিত্বের মধ্যে, তার আদর্শের মধ্যে আমূল পরিবর্তন শুরু হয়ে যাবে। এইভাবে চলতে 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 তার মধ্যে যখন আপন পীরের সিনা থেকে নূর প্রবাহ হইতে থাকবে, ওই ব্যক্তিটা ক্রমান্বয়ে ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহর মাকামে যাইয়া আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাবে, আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাবে। আজকে আমরা কোথায়? না আছে আমল, না আছে আখলাক, না আছে চরিত্র, না আছে আদর্শ, না আছে ব্যক্তিত্ব, না আছে কিছু। জীবনের সব শেষ কইরা আপনি পীরের গোলামি করে কোনো লাভ বলেন? কোন লাভ নাই। এমন একজন মানুষকে পেয়েছেন, এমন একজন আল্লাহর ওলিকে পেয়েছেন আপনারা, যার কোনো যদি বুঝতে পারেন সময় থাকতে তাহলে অনেক কিছু রাখতে পারবেন। আর যদি হারায় ফেলেন সব কি বলেন? সব কি? এই জন্য দাদু ভাই
আমি সকাল 7টায় বের হয়েছি একানা আমার ভাইদেরকে নিয়ে, সারাদিন গাড়িতে করে গাড়ি আবার ডিস্টার্ব দিচ্ছে, 2-3 ঘন্টা চলে গেছে আবার রাস্তায়। তো যাই হোক, অনেকগুলো সময় আমি খুব পেরেশানিতে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে 2-4 কথা শেয়ার করার সুযোগ হইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মূলত দেশে আসছি, ওটা কি মাস যেন, আগস্টে ছিল না, আগস্টে আসার কথা ছিল, কিন্তু আমি বাহিরে থাকার কারণে আসতে পারিনি। আমি আসছি, ভাইয়ের সাথে কথা হইল, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে বারবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন পীরের কদমে, আপন পীর যেইভাবে শিখায় সেইভাবে গোলামি করা তৌফিক দান করুন। আমরা যেন নফসের খায়েশের মধ্যে না পড়ি, আমরা যেন অপবিত্র না হই, আমরা যেন আমলের জিন্দেগি সাজাই, আমরা যেন খেদমতের জিন্দেগি সাজাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া